শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করা যায়, সংক্ষেপে করব। এই টপিকগুলো বিভিন্ন মিডিয়ায়, সোশ্যাল প্ল্যাটফর্মে নিয়ে ইতিমধ্যেই প্রকাশ হয়েছে। আমাদের আজকে জুলাইয়ের 1 তারিখ। আজকে দিনেই অনেক ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। যে সরকার পতনের যে আন্দোলন, আওয়ামী লীগ সরকার যে পতন আন্দোলন শুরু হয়েছিল, এই থেকেই আমরা এটা সরকার পতনই বলবো। কারণ হচ্ছে কোটা জাস্ট ইস্যু বানানো হয়েছিল, কিন্তু এটা সরকার পতন আন্দোলনই ছিল। মানে আমরা যেটা এখন গবেষণা করছে বিভিন্ন সাংবাদিক বিশ্লেষকরা বিশ্লেষণ করছেন তাদের জ্ঞান বুদ্ধি দিয়ে, তারা এটাকে বলছে আসলে এটা ছিল, একটা ষড়যন্ত্র ছিল মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে। আমরা আসলে এই আন্দোলনের মধ্যে দিয়ে আসলে একটা গণতান্ত্রিক দেশের পথ হারিয়েছি। গণতান্ত্রিক ওয়েতেই গণতান্ত্রিক সরকারের পতন হওয়া বাঞ্ছনীয় ছিল। সর্বোপরি আমরা আলোচনার টেবিলে আসতে পারলে আরও ভালো হতো। আমাদের বাংলাদেশে এটা একটা সমস্যা। আমরা দাবি করি, আমি মুক্তিযুদ্ধের, আমরা যারা পক্ষের শক্তি আমরা চিত্তে লালন করি, ধারণ করি, বিশ্বাস করি যে 71 আমাদের ঠিকানা, মুক্তিযুদ্ধ আমাদের প্রতীক। এগুলো আমাদের সবসময় থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। বাংলাদেশ যতদিন তার এই ভূখণ্ড আছে থাকবে, এটা কেউ বিলীন করতে পারবে না। যে যতই আন্দোলন করুক, যাই করুক, সরকার পতন হতেই পারে, একটা রেজিম চেঞ্জ হতেই পারে, কিন্তু এগুলোকে মানে মাইনাস করে ভাবা যাবে না। বাংলাদেশ আজকে মুক্তিযুদ্ধের প্রতীক ধ্বংস করে দিচ্ছে, বিজয় সরণির, তারপরে অনেকগুলো ঘটনা ঘটেছে সরকার পতন করে। ধানমন্ডি 32, যেটা আমাদের বাংলাদেশের আঁতুড়ঘর, সেগুলো ধ্বংস করা হয়েছে। তো এগুলো ধ্বংস করলে আরও মুক্তিযুদ্ধের শক্তি জাগ্রত হবে।